অনেক বেলা হয়ে গেছে, সবাই গোষ্ঠ গোচারণে যাবে, তাই সবার আগে বলাই দাদা সাজলেন। কেমন করে? হরিবা যত সব গঠবা জনা সাজত বল বীরে অমনি গোষ্ঠের বাজনা বেজে উঠিল, ওই গোষ্ঠের বাজনা ওরে বেজে উঠিল, ওরে গোষ্ঠের বাজনা বেজে উঠিল, বেজে উঠিল। কেবল গোষ্ঠের অধিক সময় জেনে কেবল গোষ্ঠের বাজনা বেজে উঠিল, সময় জেনে গোষ্ঠের বাজনা বেজে উঠিল, ওর গোষ্ঠের অধিক বেলা হলো, গোষ্ঠীর বাজনা বেজে উঠিল। কেবল গোষ্ঠীর বাজনা বেজে উঠল। আগে কে সাজলেন? না দাদা বলরাম। কেমন করে সাজছেন? এই যে গলে বনমালা বাহে তারবালা, বলে ভালো ভালো বাহে তার বালা, গলে বনমালা বাহে তারবালা, বলে ভালো ভালো বাহে তার বালা, শ্রবণে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, সবলে কুণ্ডল সাজে, ধবা 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 ধবলি বলিয়া, ধাবা 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 ধাবালি বলিয়া, ধবা ধবা ধবলি বলিয়া, ধাবা 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 ধাবালি বলিয়া, ঘন ঘন সিংহ বাজে, ঘন ঘন সিংহা বাজে, ঘন ঘন সিংহ বাজে, ঘন ঘন সিংহা বাজে, বলায়ের সিংহ বাজিল রে, সিংহা বাজিল রে, বলায়ের সিংহ বাজিল রে, মায়ের সিংহা বাজিল রে, গোষ্ঠের অধিক সময় জেনে বলায়ের সিংহ বাজিল রে, গোষ্ঠের অধিক সময় জেনে মায়ের সিংহ বাজিল রে। কি করলেন? গলে বর্ণমালা বাহে তারবালা সাজছেন। এমন সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছে, বলাই দেখতে পেলেন কি না তার অঙ্গের ছায়া। এবার যদি আপনি সূর্যের মানে যখন রোদ উঠবে তখন যদি আপনি গিয়ে ওখানে দাঁড়ান, আপনি হাত পা যেই দিকে নাড়াবেন আপনার ছায়াও কিন্তু সেটাই করবে, তাই না? কিন্তু বলাই সেটা বুঝতে পারেনি। এবার ও যেরকম করছে, এক ধাপ দু ধাপ করে দিচ্ছে, ওই ছায়াটাও যেন ওই রকমই করছে। এবার বলরাম ভেবেছে বুঝি এটা কংসের কোনো অনুচর, আমার ভাই কানাইকে মারার জন্য পাঠিয়েছে। অগাসুর বগাসুর পুতনা কতজনকেই তো পাঠিয়েছে, এটা মনে হয় ওই কংসের কোনো অনুচর। এই বলে ছায়ের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, তখন
ওই ছায়াকে দেখে বলছে, এই এই সর, সরে যা, সর। তুই আমার সঙ্গে লড়বি, আমার সঙ্গে লড়বি ঠিকই, কিন্তু পারবি না। কেন জানিস? আমার কাছে ভাই কানাই আছে। তখন কানাইকে শরণ নিয়েছে কেমন করে? ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। মেরা ভাইয়া রে, বড় জকিলাইয়া রে। ও কানা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে। আর মেরা ভাইয়া রে, বড় জকিলাইয়া রে। ও মেরা ভাইয়া রে, করু যদি নাইয়া রে। বংশী পটে পে বংশী বাজাইয়া রে। ও প্রাণের ভাইয়া, বংশী বাজাইয়া রে। ও কানাই ভাইয়া রে, দেখা দে আমারে। ও কানাই ভাইয়া রে, দেখা দে আমারে। তাই কি করছে? কানাইকে সঙ্গে করে নিয়েছে। কাকা কাকা কানাইয়া বলিয়া ঘন ঘন বলাই ডাকে। পদাঘাত মেরি কহে তিন বেরি, স্থির হও ভব ধরণী। ভাবছে যখন আমি যুদ্ধ করবই, তাহলে একটু ব্রজের ধুলি অঙ্গে মার। হরিব হরিব বলাই ব্রজের ধুলি অঙ্গে মাখছে কেন? না গায়েতে বল বাড়িবে বলে। ওমা, ব্রজের ধুলি মাখলে কি কখনো গায়ে বল বাড়ে? হ্যাঁ, গায়ে বল না বাড়লেও ভক্তির বলটা কিন্তু বাড়ে। তাই যখন কানাইকে স্মরণ করেছে, কানাই দেখলেন যে দাদা তো ছায়ার সঙ্গে যুদ্ধ করছে। এই বলে ভগবান কি করলেন? ওই সূর্যটাকে মেঘ দিয়ে ঢেকে দিলেন। যখন ঢেকে দিলেন, নিজের অঙ্গের ছায়া তো আর দেখতে পাচ্ছেন না। তখন সবাই মিলে কানাইয়ের কাছে গেলেন, কষ্ট গোচারণে যাবে বলে। ওরে শ্রীদাম যা যাইয়া কহি, ও ভাই নন্দের নন্দনা, ওরে সিধা মোজা, যাইয়া কহে ও ভাই নন্দের নন্দনা, বুঝিতে না না পারি কানাই কানাই তোমার মন্ত্রণা। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্থনা। আর বুঝিতে না পারি কানাই তোমারি বন্ধনা। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্থনা। ভয়া যে কি গোঠে যাবি না ভাই রে। কানাই রে, পথযাস কি গোঠে
রে যাবি না ভাই ও কানাই রে ও তুই আজ কি গোঠে ওরে যাবি না ভাই ও কানাই গোষ্ঠের অধিক বেলা হলো কানাই আজ কি গোঠে ওরে যাবি না রে গোষ্ঠীর ওদিকে বেলা হলো ওটি আজ কি গোষ্ঠী যাবি না ভাই ওরে গোষ্ঠীর অধিক ওরে বেলা হলো ও তুই আজ কি গোঠে যাবি না ভাই গোষ্ঠীর ওদিকে বেলা হলো ওরে আজ কি গোঠে যাবি না ভাই গোষ্ঠীর ওদিকে বেলা হলো ওরে আজ কি গোঠে যাবি না ভাই গোষ্ঠীর ওদিকে বেলা হলো রে ও তুই আজ কি গোঠে ওরে যাবি না ভাই ভাই কানাই রে তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পা মাঠে গেল পার অনুমত হইয়া বেড়ায় যতে কোরা যতে কো ভাই কানাই রে তোর ওই মধুর বদন দর্শন না করি বনের পশু যে গঠে যেতে চাই না কানা ভাই কানাই ওরা তো বনের পশু বনের পশু হয়ে ওরা কি বলে জানো ওদের মাঝে যখন কৃষ্ণ প্রেমের উদয় হয় ওরা তোর পানে চেয়ে আসে বলে হে দয়াময় আমাদেরকে পশুগুলি জন্ম দিয়েছো তাতে আমার কোনো দুঃখ নাই কেন জানো এমন জন্ম পেয়েও তো তোমার সঙ্গ আমরা পাই ও ভাই কানা ভাই কানাই রে আমি তোর কাছে কোনো ধন চাই না কোনো ঐশ্বর্য চাই না মধুময় মধুর বৃন্দাবনে জ্ঞান পাণ্ডিত্য কিছুই চাই না কানা তোর চরণে এই নিবেদন যদি আবার কখনো আমার জন্ম দিস সেই জন্ম তোর মধুর সঙ্গ সঙ্গ ছাড়া আমায় যেন করে আমায় যেন করে দিস না ও ভাই কানাই রে তুই মধুর সঙ্গ সারা আমায় করে
রে তুই আমাদের সঙ্গ ছাড়া রাধে আমাদের করিস না রে শুধু এ জন্মে নয়, এ জন্মে নয়, অতি জন্মে জন্মে আমাদের সঙ্গ ছাড়া গৌর হরিবা ওরে করিস না রে ওরে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুই আমার মধুর সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করিস করিস না ভাই ওরে কানাই ওই ভবের বাজারে গিয়ে রাধে যদি তোর সঙ্গ ছাড়াও আমায় করে দি, কিন্তু ভক্তের সঙ্গ ছাড়া আমায় যেন করে দিস না। ভক্তের সঙ্গ ছাড়া যে ওরে করে দেশ না তুই আমায় সঙ্গ ছাড়া আমায় করে দিস না কোনই তোর চরণে আমার এই মিনতি, কানাই তোর সঙ্গ ছাড়া আমায় করে দিস না। ওরে তোর চরণে ওরে আমার এই মিনতি কানাই তুই আমার সঙ্গ ছাড়া আমায় করে দেশে না তোর কাছে গৌর হরিবল আমার এই মিনতি রাধে আমাদের সঙ্গ ছাড়া ওরে করিস না রে তোর সঙ্গ বারো আমি ভালোবাসি ও তোর সঙ্গ ছাড়া ওরে করিস না রে
ওরে সঙ্গবার বড় ভালো বাসি তুই আমায় মধুর সঙ্গ সারা আমায় করি না ভাই হবে আমার দিন আমাদের ভাগ্যে হয় কি না হয়। হবে আমার সঙ্গ ছাড়া ওরে করিস না রে ওরে এমন দিন ভাগ্য হয় কি না হয় মধুর সঙ্গ সারায়া আমায় করি না রে আমার মধুর সঙ্গ হরিব আমাদের ভাগ্যে হয় কি না হয়। আমাদের সঙ্গ ছাড়া রাধে রাধে করিস না রে ভাই কানাই তোর চরণে এই নিবেদন শুধু এই জনমে নয়, জনমে জনমে তোর সঙ্গে রাখিস ভাই কানাই রে। ওরা তো বনের পশু, ওরা বনের পশু হয়েও তোর সঙ্গ যেই না বলেছে বনের পশু। বৈষ্ণব কবি পদকর্তা লীলার এক পার্শ্বে দাঁড়াই বলছে ওরে শ্রীদাম, শ্রীদাম তুই ওদের বনের পশু বলিস না ভাই। কেন জানিস ওরা বনের পশু হয়েও কানাইয়ের সঙ্গ পায়। তাই শ্রীদাম যদি পশু বলিতে হয় তুই আমায় বল রে। ও ভাই শ্রীদাম রে যদি পশু বলিতে হয় ও তুই আমায় বল রে। ও ভাই শ্রীরাম রে ওরে পশু বলতে হয় ও তুই আমার ওরে আমার বলে ভাই ও শ্রীদাম রে যদি পশু বলিতে হই তুই আমায় আমায় বলি ভাই রে ওরে ওদের পশু
পশু বলতে হয় ও তুই আমায় ওরে আমায় বলে ভাই ও তারা পশু হয়ে পশু হয়ে গোবিন্দ ভাজে তুই ওদের পশু বলে ওরে বলিস না ভাই ওরে শ্রীদাম, পশু যদি বলতে হয় আমায় পশু বল, কেননা আমি মানুষ হয়েও কৃষ্ণ বলে কাটতে পারি না, কৃষ্ণ সঙ্গ করতে পারি না। তাই এবারে সখাগণ বলছি, কানাই তুই কি গোঠে যাবি না? কানাই রে, তুই জানিস আমরা যখন মায়ের কোলে ঘুমাইয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। আমরা যখন ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে ডাকি, তখন আমার মায়েরা বলে, ওরে শ্রীদাম, এটা কি তোদের খেলার মাঠ যে তোরা এখানেও ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে ডাকছিস? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তুই কেন গোঠে যাবি না। তুই রাজার সন্তান বলি, তাই না? তোর বড় অভিমান হয়েছে, আমরা নিতই নিতই তোকে ডাকি, আজ আমরা ডাকতে আসিনি, তাই তুই গোষ্ঠ গোচারণে গেলি না। ডাকতে যখন এসেছি তখনও তুই যাবি না, বুঝতে পেরেছি কানাই। মোরা স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন, কখনো মধুর বচন তুমি বলি পাই মোরা রে, তুমি বলি নাই মোরা রে, তুমি বলি পাই মোরা রে, তুমি বলি তাই মোরা রে, ওরে রে হরে রে বলিয়া ডাকিলে, হারে রে বলিয়া ডাকে রে, ওরে রে হরে রে বলিয়া ডাকিলে, ওরে না হারে না বলিয়া ডাকে রে শিশুরে ধরা রে, শিশুরই ধারা রে, গোপ শিশুরে ধরা রে, শিশুরে ধারা রে কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, ধরেছি কাঁধেতে চড়েছি, বলো বলেছি তোরে, বলি বলেছি মোরা রে, ওরে রে হরে রে বলিয়া ডাকিলে, ওরে হারে রে বলিয়া ডাকে রে, ওরে রে হরে রে বলিয়া ডাকিলে, ওরে হারে রে বলিয়া ডাকে রে, গোপ শিশুরে ধরা রে, আরে গব শিশুরই ধারা রে, ওই গোপ শিশুরে ধরা রে। গব শিশুরই ধারা রে, শ্রীরাম, এ কি বলছিস তুই?